ব্যবহার্য যে কোনো জিনিসে ময়লা জমতে জমতে কিন্তু একদম যাতা অবস্থা হয়ে যায়। দেখেন রেগুলার কোনো একটা জিনিস ব্যবহার করতে করতে দেখবেন যে পরিষ্কার করলেও একটা সময়ে অনেক বেশি ময়লা হয়ে যায় এবং যেটা ডিপ ক্লিন না করলে কিন্তু আসলে সেভাবে পরিষ্কার হয় না। হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে চলে এসেছি বইয়ের কিচেনে। আমি এখন একদম বইয়ের কিচেন উড়োধুরো পরিষ্কার করে দেব, দেখেন কিভাবে দেই। আর এই তো প্রথমে যেটা করবো সেটা হচ্ছে কিচেন র্যাক, আমাদের সবচেয়ে পুরনো একটা জিনিস, সেইটা আজকে একদম নতুনের মতো করে ফেলবো। দেখেন এত ময়লা এত নোংরা হয়েছে, একদম যাতা অবস্থা। আর কতদিন হয়ে গেল এটা পরিষ্কার করা হয় না, অলমোস্ট অনেক দিন, যেটা হিসাব করতে পারবো না। মানে ডিপ ক্লিন করা হয় না। তানু তো এমনি একটু হয়তো উপরে উপরে পরিষ্কার করে, খালা পরিষ্কার করে, কিন্তু তাহাদের পরিষ্কার আসলেই কেমন যেন হয়। গতকালকের একটা ভিডিওতে এক আপু কমেন্ট করেছেন, কমেন্টটা আসলে আমাকে নিয়ে করেছেন এবং যেটা আমার অনেক বেশি ভালো লেগেছে। আপু বলেছে পুরুষের কাজগুলো সবসময় অনেক ভালো হয়। তো দেখেন আমি সেটাই দেখাবো কিভাবে একটা পুরুষের কাজ কিভাবে অনেক সুন্দর হয়, একদম ঝকঝকে চকচকে করে ফেলবো। তো আপনি আমাদের সাথেই থাকুন, চলুন শুরু করা যাক। শুরুতে যেটা করবো সেটা হচ্ছে যে জিনিসপত্র আছে সেগুলো মানে এখান থেকে আমি সরিয়ে নেব। তো পরিষ্কার করতে করতে কিছু জিনিস আপনাদের সাথে শেয়ার করব, টিপস বলতে পারেন। তো যে মানে পাতিলগুলো আমাদের দরকার হয় না, যেমন এখানে রাখতে রাখতে আমাদের অনেকগুলোই জমে যায়। তো আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে কড়াইগুলো আমাদের এখন খুব একটা দরকার হচ্ছে না, এগুলো আমরা সরিয়ে এগুলো আমরা উপরের ছান সেটে রেখে দেবো। এগুলো ইউজ হচ্ছে না, তো যখন ইউজ হয় তখন কিন্তু আমরা বের করে নিতে পারবো। তো কিছু জিনিস এখানে আমাদের এই যে তাকের উপর রেখে দিচ্ছি, কারণ ওখানে রাখতে রাখতে আর ইউজ হয় না, কিন্তু মানে ওখানে জাস্ট জড়ো হচ্ছে। তো এভাবে ধীরে ধীরে সবগুলো জিনিস একটু করে সরিয়ে নিচ্ছি। আরেকটা কাজ যেটা সেটা হচ্ছে যে জিনিসগুলো আমাদের খুব কম ব্যবহার করা হয় সেগুলো আমরা বাইরে রেখে ধুলোমালা ভরানোর কি দরকার, আর শুধু শুধু কিচেন র্যাকটা এইভাবে ভরে রাখার দরকার নেই। তো গ্লাস আমাদের আসলে খুব একটা লাগেই না, আমরা মগে চা খাই আর পানি খাই অলমোস্ট ওয়াটার পটে, মানে বোতলে। তো এই কারণে আমরা গ্লাসগুলো হচ্ছে শোকেজের মধ্যে রেখে দিচ্ছি, যেখানে আরও অলরেডি অনেকগুলো রাখা আছে, এখানে একসাথে রেখে দিচ্ছি। তো এই কাজ আমাকে তানু হেল্প করছে। আমার খুব কষ্ট কেন গাইজ জানেন, সে আমাকে কথা বলার সুযোগই দেয় না, এত বকর 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 করতে থাকে। আমি যে একটু কথা বলবো সেই সুযোগটাই আমাকে দেয় না। আর সবাই ভাবে আমি বুঝি মানে ভিডিওতে কথা বলতে চাই না, কিন্তু নো, সে আমাকে সুযোগ দেয় না। আমরা কি করি, আমাদের সংসারের প্রথম জিনিসগুলোর উপর আমাদের একটা মায়া তৈরি হয়, এটা স্বাভাবিক জিনিস, কিন্তু এই মায়া ধরে রাখার তো দরকার নাই। যে জিনিস আমি জীবনে আর কাজে ইউজ করতে পারবো সেটা রাখার কি দরকার? এই যে আমি রেখে দিয়েছি, এই যে চলছে তো চলছে আর ময়লা জমছে। তো যাই হোক, তার রেখে দেওয়া মানে আমরা রেখে দিয়েছি। এই যে ব্রাশটা তাপসিরের সেই ফিডার পরিষ্কার করার প্রথম সময়কার ব্রাশ, এটা যত্ন করে রেখে দিয়েছি, যেটা এখন কোনো কাজেই লাগে না। এটা তাপসির ভেঙে ফেলছে বা কোনোভাবে ভেঙে গেছে, যে রেখে দিয়েছি। আর একটা জিনিস আছে যত্নের, সেটা আমি জানি তানু ফালাতে দেবে না, সেটা হচ্ছে এই ভাঙা পেলের। আচ্ছা বলেন তো এটা রেখে রাখার কোনো দরকার আছে? এই মেয়েটাকে আমি বোঝাতেই পারি না। থাক তানভি, থাক, রে ফেলে দাও। এই যে দেখেন এইরকম ভাবে জমাতে থাকে, প্রত্যেকটা জিনিস এভাবে জমতেই থাকে। এই যে এটা ভেঙে গেছে কড়াইয়ের অংশ, সেটাও এখানে রেখে দিয়েছে। তারপরে আরো যা যা আছে, যেমন এই ব্রাশটা তো আমি কোনো দরকার নেই, এখন যদি এই করো সাথে সাথে দেখো ভেঙে যাবে। এই যে দেখো, তো এটাও ফেলে দিচ্ছি র্যাকে বা যে কোনো জায়গায়। এভাবে যদি আমরা মানে একের পর এক অপ্রয়োজনীয় জিনিসগুলো রেখে দিই তাহলে কিন্তু নোংরা ময়লা ভরে যায়। তো আমরা এভাবে একটু সব কিছু সুন্দর করে আগে পরিষ্কার করব, খালি করব, তারপরে দেখবেন যে অনেক সুন্দর মতো কাজ করতে পারবো। কিচেন র্যাক ময়লা হয়েছিল, আমি একা ক্লিন করার সাহস পাচ্ছিলাম না, তাই গত সপ্তাহ ধরে তাফসিরের বাবাকে বলছিলাম যে আমার একটা কথা শুনবে, আমরা দুইজন মিলে কিচেন র্যাকটা সুন্দর করে একটু ক্লিন করে নেব। সে এক কথাতেই রাজি হয়ে গিয়েছে। আর সকাল থেকে তো আমরা কাজে লেগে পড়েছি, যদি অলমোস্ট এখন অনেকটা বেলা হয়ে গিয়েছে, কিন্তু আসলে ফোনে আমাদের কোনো জায়গা ছিল না বিধায় একটু ডিলে হয়ে গেল। তো এখন আমরা সব কিছু গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি। তো আমরা চেষ্টা করি দুইজন মিলেই কিন্তু সব কিছু মানে কাজ করার, তাহলে কিন্তু মানে প্রেশারটা কম যায়। আর মানে স্বামী স্ত্রী মিলেমিশে কাজ করলে কিন্তু সংসার অনেক বেশি কি বলবো, রহমত হয়, বরকত হয়। তো এই তো আমরা সব কিছু এখন গুছিয়ে কাজ করছি দুজন মিলে। এই যে এইগুলো আমরা সুন্দর করে এখানে সব কিছু রেখে দিচ্ছি, কারণ এগুলো এখন ক্লিন করবো আমরা, তাই। তো পাতিলগুলো সব এখানে সুন্দরভাবে রেখে দিচ্ছি। এই যে আমরা চামিচগুলো সব এখানে রাখছি। দেখেন সে কেক কেটেছে নয়া টেস্টের, সরি হ্যাঁ নয়া টেস্টের, ও তাপসির নয়া টেস্টের সেই মানে কেচিটা ওইখানে রেখে দিয়েছি, কি মানে সরি চাকুটা। আর এই তো চামিচগুলো সব এখানে আমরা সুন্দর করে গুছিয়ে রেখে দিচ্ছি। আসলে মানে কি বলবো, পুরা কিচেনটাই এখন এলোমেলো হয়ে গেল।
এগুলো সব আস্তে আস্তে সুন্দর করে ইনশাল্লাহ গুছিয়ে নিব। এই যে এটা আমি কিনছিলাম বেস্ট বাই থেকে অনেক আগে, দেখেন ইউজ না করে করে এমন হয়েছে। আসলে জিনিসের যত্ন না করলে কিন্তু কোনো কিছুই ভালো থাকে না। তো এটার অবস্থায় মানে তাই। কিচেন একটা আমাদের একটা ওয়াশরুম যেটা আমরা ইউজ করি না, আসলে দুইটা ওয়াশরুম আমাদের, দুইটা ওয়াশরুম লাগে না। তো ওয়াশরুমে নিয়ে যায় এটা সুন্দর করে পুরাটা একদম ঝকঝক করে নিব। ঝটপট দেখেন একদম হাতের মনে করেন যে স্পিড বাড়িয়ে নিয়ে কিভাবে পুরোটা ফাঁকা করে নিলাম, একদম পরিষ্কার হয়ে গেল। এখন যেটা করব সেটা হচ্ছে একদম আনাচে কানাচে চিপা চাপায় যত ময়লা আছে সবগুলো পরিষ্কার করব। আগে যেটা করব সেটা হচ্ছে একদম খুলে খুলে না করার চেষ্টা করবো, কারণ খুলে এটা লাগাতে গেলে অনেক বেশি কষ্ট হয়, বিশেষ করে খুলতে গেলে অনেক কষ্ট হয়। যখন বাসা চেঞ্জ করেছি দুইবার এটা খুলেছি, এত বেশি পেইন হয়েছে। তো আজকে আর আমি খুলছি না, না খুলে বাথরুমের ভিতরে নিয়ে একে একদম মানে ঝপাঝপ গোসল করাবো, গোসল মানে সাবান শ্যাম্পু করে গোসল করাবো, দেখি কেমন পরিষ্কার হয়। তো এখন যেগুলো আর কি মানে খোলা দরকার সেগুলো খুলে নিচ্ছি। এই যে উপরের এগুলো হচ্ছে স্ট্যান্ডগুলো খুলে নিচ্ছি। এগুলো আসলে খুলে নিলে তখনই সবই একদম সুন্দর করে ধুতে হবে। আর এই যে অনেকদিন হলো এগুলো আসলে ধোয়া হয় না, কেমন হয়ে গেছে থাক। এগুলো একদম একটা একটা করে খুলে ধোবো। এই যে খুলে নিচ্ছি, আর বাকিগুলো আমি অফ ক্যামেরায় খুলে নিচ্ছি, নইলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে। তো যে একে একে সবগুলো খুলে নিয়েছি। এখন যেটা করব বাকি যে কাপ হোল্ডার, গ্লাস হোল্ডার সেগুলো খুলে নিচ্ছি। জাস্ট যেভাবে চাপ দিলেই খুলে যায়, কিন্তু এই যে দেখেন অনেক প্লাস্টিক, যেটা অনেক অনেক মানে হার্ড হয়ে থাকে, খুলতে অনেক কষ্ট হয়, তাও ট্রাই করতেছি। সবগুলো স্ট্যান্ড এবং এই আংটাগুলো খুলে নিলাম। এখন এটা আমি ওয়াশরুমে নিয়ে যাচ্ছি, নিয়ে গিয়ে সুন্দর করে ধোবো। তো ততক্ষণ আপনাদের সাথেই থাকার জন্য অনুরোধ করছি। এই তো এটা আমরা এখন ওয়াশরুমে নিয়ে যাচ্ছি। এই তো বাথরুমে নিয়ে আসা হয়েছে, এটাকে এখন সুন্দর করে গোসল করিয়ে দিব। আমরা নিজেরা তো দিনের মধ্যে কয়বার করে গোসল করি পারলে এই গরমের মধ্যে, আর একটা মানে জিনিস তারও তো গোসল করার ইচ্ছে হয়, তাই না? তো চলেন শাওয়ারটা ছেড়ে দেই, দিয়ে তাকে গোসল করাই। এই যে গোসল করাতে দিলাম, সে গোসল করতে থাক, এভাবে গোসল করুক, তাহলে কিন্তু ময়লাগুলো নরম হয়ে যাবে আর সুন্দর মতো পরিষ্কার করা যাবে। কিছুক্ষণ সে গোসল করতে থাক, আর আমি একটু সাবান শ্যাম্পু নিয়ে আসছি। ঘরে থাকা জিনিসপত্র দিয়েই আমরা হচ্ছে এটা ক্লিন করার চেষ্টা করছি। এখানে হুইলের গুঁড়া নিয়েছে, একটু ভিক্সল নিয়েছে, নিয়ে একটু সুন্দর করে ছিটিয়ে দিচ্ছে, তারপরে এটাকে ক্লিন করে নেবে। আমি বললাম আমি একটু করি, কিন্তু সে আমাকে করতে দিবে না, সে নিজে নিজেই করবে এবং নিজে নিজেই ক্রেডিট নেবে। কেমন একটা অবস্থা গাইস। পুরোটা সাবান দিয়ে আমি আগে মাখিয়ে নিলাম, যেন ময়লাগুলো একটু হালকা হয়। আর যেটা করবো সেটা হচ্ছে বাসায় যে পুরোনো জিনিসপত্র আছে সেগুলো দিয়ে আমি কাজ করবো। এই যে যেরকম আমার বাসার পুরোনো প্লেট রান্না, সেটা দিয়ে আগে ঘষবো। তার আগে যেরকম ফলের যে ব্যাগগুলো দেয় জাল, সেগুলো দিয়ে ঘষে নেবো। আর যেগুলো যেতেই ময়লা সেগুলো এই যে পুরোনা ফেলে দেওয়া যে মাজনা, সেটা দিয়ে মাজবো। আর লাস্টে যেটা ইউজ করবো এগুলো হচ্ছে এইগুলোর সাথে এই যে আমি একটু ভিম লিকুইড দিয়ে নিচ্ছি, মানে ডিশ ওয়াশ, যেহেতু এগুলো প্লাস্টিকের জিনিস, তো দেখা যায় যে এগুলো পরিষ্কার ভালো হবে। তো এভাবে শুরু করে দিলাম, দেখেন একদম ম্যাজিক, টান দিলাম পরিষ্কার হয়ে গেল। তো এরকমই একদম ঘরে থাকা জিনিস দিয়ে কিভাবে পরিষ্কার করে নিচ্ছি সেটি আপনাদের সাথে আজকে শেয়ার করছি, বিনা খরচের টেকনিকে শুধু কিছু টিপস শেয়ার করবো। এই যেভাবে একটু ভিজিয়ে রাখলাম, এতে কিন্তু ময়লাটা নরম হয়ে গেল। এখন এই যে সুন্দর পরিষ্কার হয়ে যাচ্ছে। আর কাজের ক্ষেত্রে যা যা লাগে জিনিসগুলো আগে নিজের হাতের কাছে গুছিয়ে নেবেন, তাহলে কিন্তু দ্রুত এবং সিস্টেমেটিক ওয়েতে সেগুলো ক্লিন করা যাবে। এই যে দেখেন চিপা চাপা দিয়ে একদম মানে কি বলবো, এত সুন্দর করে সে ক্লিন করছে, আমাকে করতেই দিচ্ছে না, হাত দিতেই দিচ্ছে না, বলছে যাও যাও, তোমার হচ্ছে এমনি অ্যালার্জির প্রবলেম আছে, এগুলা ধুলাবালিতে বা পরিষ্কার করলে তোমার হাসি হবে। সে তো জানে আমার হাসিতে কত পরিমাণ কষ্ট হয়। তো যাই হোক, সে সুন্দর করে ক্লিন করে দিচ্ছে, তাকে অসংখ্য ধন্যবাদ। আমার কিচেনটাকে সে সুন্দর করে সাজিয়ে দিচ্ছে। আমরা কিন্তু দুজন মিলেই চেষ্টা করি বাসাটাকে সুন্দর ভাবে গুছিয়ে পরিপাটি রাখার, দুজনই আপ্রাণ চেষ্টা করি। সাবান দিয়ে তারপরে মুছে নিয়ে তারপরে একটু মেজে ঘষে এখন এই যে মোটামুটি একটু পরিষ্কার করেছি। আবার আমরা আরেকবার ঘষাঘষি করবো। কিছু কিছু দাগ কিন্তু এখনো রয়ে গেছে, বিশেষ করে এই ট্রেটাতে আসলে অনেকদিন মানে এভাবে ময়লা জমতে জমতে এরকম দাগ হয়ে গেছে। তো বাকিটাও একটু ধীরে ধীরে করে নিচ্ছি। তানও কিন্তু ওর হাত লাগিয়ে নিয়েছে, দুজন মিলেমিশে আমরা এভাবে কাজ করে নিচ্ছি। আর এভাবে মিলেমিশে কাজ করলে কিন্তু কাজটা ভালো হয়, সেই সাথে তাড়াতাড়ি হয়। সংসারের কাজ হাজবেন্ড ওয়াইফ দুজনেরই সমানভাবেই ভাগাভাগি করে করা উচিত। তো আমার ছুটির দিনে এতটুকু হেল্প আমি তাকে করি, তো বাকি কাজটাও করে নিচ্ছি ইনশাল্লাহ।
আবার গুঁড়া সাবান এবং হচ্ছে লিকুইড মিশিয়ে আবার মানে rack- গুঁড়ো সাবান আর হচ্ছে লিকুইড ডিশ ওয়াশ যেটা সেটা আবার নিলাম, নিয়ে আবার দিচ্ছি আর একটু করে মানে সুন্দর করে ঘষে পরিষ্কার করবো। উপরের মানে ময়লাগুলো তো সব আগে আগে চলে গেছে যেগুলো হালকা, আর বাকি যেদি ময়লাগুলো আমরা আর কি আমরাও যেদি মানে হয়ে উপায়ে পরিষ্কার করবো। তুলছি। দেখা যাক। ব্রাশ নিয়েছি আমি, ব্রাশ দিয়ে মানে চিপা চাপায় আর কি সুন্দর করে ক্লিন করার চেষ্টা করছি, যতটুকু সম্ভব আর কি ক্লিন করছি। আবার এভাবে চেষ্টা করতেছি আমি ব্রাশ এইভাবে একটা বাঁশের আমাদের লাকড়ি ছিল, সেটার সাথে এই যে জালগুলো এরকম ভাবে পেঁচায় নিয়ে পকেট পরিষ্কার করতেছি। পকেটগুলো মানে চামচ হোল্ডার এইগুলো সুন্দর মতো ভিতরে দিয়ে দিয়ে যাতে হাত ঢুকতেছে না, চাপা এভাবে ঢুকে নিচ্ছি। আর ব্রাশ তো আছে, ব্রাশ দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। মানে আমি এতক্ষণ ব্রাশ দিয়ে পরিষ্কার করলাম, আমার হাত একদম লেগে গেছে, একটু আমি রেস্ট করতেছি। মানে এত যেদি দাগ কি আর বলবো, সহজে উঠছে না এত চেষ্টা করার পরও। আসলে তারপরেও অনেক চেষ্টা হয়ে গেছে, করছি, মানে পরিষ্কার করা যতটুকু হয়নি, করা এখানে যায়। ময়লা আরো বেশি হয়েছে। মাঝে মাঝে একটু পরিষ্কার করলে দেখা যায় যে এত ময়লা জমতো না। আসলে করব করব করে এভাবে করা হয়ে ওঠেনি, যার কারণে আর কি ময়লাটা বেশি হয়ে গেছে। ফাইনালি প্রত্যেকটা চিপা চাপা বাদ রাখছি না, মানে প্রত্যেকটা চিপা চাপাই এভাবে হাত দিয়ে আর এরকম এই যে জাল দিয়ে এরকম ভাবে পরিষ্কার করে নিচ্ছি। মানে একদম উপর নিচ মানে অলমোস্ট আমি চেষ্টা করেছি সবগুলো পরিষ্কার করে নিতে, এইরকম করে একটা একটা করে শিক ধরে ধরে যতটুকু পেরেছি সেভাবে পরিষ্কার করে অলমোস্ট শেষের দিকে। তো এভাবে আমি আর কি ঝটপট পরিষ্কার করে নিচ্ছি। আর এগুলোতে কিন্তু একটুখানি মানে ডলা দিলেই কিন্তু এগুলো পরিষ্কার হয়ে যাচ্ছে, আলগা হয়ে গেছে ময়লাগুলো যেহেতু ভিজিয়ে রেখেছি। তো ফাইনালি আর কি এখন আমি ধুয়ে নেব, দেখা যাক কেমন হয়, পরিষ্কার কতটুকু করতে পারি দেখা যাক। দেখেন এই তো কেমন ঝকঝকে চকচকে হয়ে গেল। আর তাপসিরও চলে এসেছে, সেভাবে বাসায় খেলতে গেছিল, সেই মধ্যে এন্ট্রি নিয়ে ফেলছে। মাশাল্লাহ, একদম কি সুন্দর আমার কিচেন একটা ঝকঝকে চকচকে হয়ে গেল, একদম নতুনের মতো লাগছে। তো লাস্ট ফিনিশিং একটু ভিজল দিচ্ছে নিচে, কিভাবে র্যাকটাকে আবার উপর নিচ করে একদম এলো পাতারি করে কিভাবে ক্লিন করতেছে। আমি আসলে অনেকে ভাববে যে একটা র্যাকের এত ভিডিও করতেছে, আসলে মানে পরিষ্কার করতে যে কতটা সময় লাগে আমরা একটুখানি ক্লিপ নিয়ে সবাইকে দেখাই, এই যে দেখুন র্যাকটা ময়লা হয়েছে, এই যে দেখুন পরিষ্কার হয়ে গেছে, কিন্তু পরিষ্কারের পিছনে যে কতটা শ্রম দিতে হয়, কতটা শ্রম দিলে এরকম ঝকঝকে হয়, সেটাই একটু আপনাদের সাথে শেয়ার করলাম। আসলে সব কিছুতে অনেক কষ্ট হয়, কিন্তু আমরা হয়তো একটুখানি করে ধারণ করি, তাই কেউ বুঝতে পারি না। তো পুরোটা র্যাক কিভাবে সুন্দর করে ডিপ ক্লিন করলাম, কিভাবে ঝকঝকে চকচকে করে নিলাম, সেটারই কিছু অংশ বিশেষ আপনাদের সাথে শেয়ার করলাম। পুরাটা হয়তো ভিডিও করলে মানে দেখা যাবে 2-3 আওয়ার্স মানে একটা ভিডিও হয়ে যাবে। তো তারপরেও একটু একটু করে কিন্তু অনেকখানি করে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছে। ফাইনালি একদম নিট অ্যান্ড ক্লিন। এই কিন্তু যে এটা আর কি লাস্টে এই ট্রেটাতে পানি জমে, পানি জমতে জমতে যেটা হয়েছে এখানে কিন্তু অনেক দাগ পড়ে গিয়েছিল, কালো দাগ, জেদি দাগ, সেইগুলো এই যে স্টিলের মাজনা, ভিম লিকুইড আর হচ্ছে ভিম জেল এটা দিয়ে মিক্স করে এখানে ঢোকালাম আর দেখাচ্ছি কি ঝকঝকে হয়েছে। Just এই যে দেখেন, ওয়াও, দেখেন কোনো দাগ নাই, একদম পুরো সাদা ঝকঝকে হয়ে গেছে। দেখেন ওয়াও, জাস্ট ওয়াও, একদম সাদা হয়ে গেছে নতুনের মতো। বললাম না আমার একটা একদম একদম নতুন, যেরকম কিনে আনছিলাম ঠিক ওই রকমটাই লাগছে, একদম ঝকঝক চকচক পুরো করছে। ঝকঝকে হয়ে গেল মাশাআল্লাহ। এই যে র্যাক পরিষ্কার শেষ, পানি ঝরাতে আমি বেলকনিতে রেখে দিলাম কিছুক্ষণ। আর এই যে স্ট্যান্ড গুলো এখন সুন্দর করে ক্লিন করে নিচ্ছে, তাপসির হেল্প করতে চলে এসেছে, সুন্দর করে এটা এখন ক্লিন করে নিচ্ছে। পরিষ্কার করতেছি। আর এই যে মানে কাজের ফাঁকে ফাঁকে কিছু টিপস শেয়ার করেছি, হয়তো অনেকগুলো ভালোভাবে মানে বলিনি, কিন্তু আসলে টিপস গুলো কিন্তু কাজের মধ্যে আপনারা হয়তো দেখে মানে বুঝবেন। তো এইভাবে একটু টিপস এন্ড টেকনিক ফলো করে কিন্তু আমরা কিচেনটা একটা পরিষ্কার করলাম। আর অবশ্যই দেখেন ঘরে থাকা জিনিস দিয়ে পরিষ্কার করেছি, এটা কিন্তু আহামরি কোনো কষ্টের কিছু না, মানে কষ্ট শারীরিক একটা কষ্ট হয়, কিন্তু এই যে জিনিসগুলো করতে কিন্তু কোনো ধরনের খরচ হয়নি। বাসায় থাকা লিকুইড, বাসায় থাকা গুঁড়া সাবান, বাসায় থাকা এই যে ফলের এটা, তারপরে মাজনা, পুরানা মাজনা, সেগুলোই কিন্তু আমরা ইউজ করেছি। তো এইভাবেই আমরা কিন্তু ঘরে থাকা জিনিস দিয়ে সুন্দর করে আমাদের কাজগুলো করে নিতে পারি। এই
যে দেখেন র্যাক, ওয়াও ওয়াও ওয়াও, জাস্ট ওয়াও। বেলকুনিতে রেখে দিয়েছি পানি ঝরার জন্য, যে বেলকুনিতে যেন পানি ঝরে যায়। কতটা একদম ঝকঝকে হয়েছে, একদম চক 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 করছে, এত ভালো লাগছে আমার। দুই বাবা ছেলে মিলে যে দেখুন পরিষ্কারে লেগে গেছে, সুন্দর করে ক্লিন করে নিচ্ছে। প্রত্যেকটাতে কি পরিমাণ কালো হয়ে আছে সেগুলো ডোরগুলো পরিষ্কার করছি, এবং সুন্দর সাদা হয়ে যাচ্ছে। আর এটা একটু ওই যে ভিজিয়ে রাখছিল, তো সবাই ক্লিন করার আগে একটু ওয়াশিং পাউডার পানিতে ভিজিয়ে রাখবেন, ভিম লিকুইড দিয়েও ভিজিয়ে রাখতে পারেন, তাতে যে my God, একটা ভেঙে গেল, কাজ করতে গেলে দেখেন এরকমই হয়। এটা সুপার গ্লু দিয়ে আটকানো যাবে। র্যাক কিন্তু এভাবে আমরা বারান্দাতে রেখেছি, অনেকটা সুন্দরভাবে পরিষ্কার হয়েছে আর শুকিয়েও গেছে। এখন যেটা করব, উপরের এই আংটাগুলো লাগায় নেব। এই তো ফাইনালি সবগুলো এই যে লাগিয়ে নিয়েছি উপরের এইগুলো, কিন্তু এই একটা ভেঙে গেছে, সেটা তো ভিডিওতে দেখেছেন। সেটা সুপারগুলো দিয়ে লাগিয়ে তারপরে কিন্তু এটা রিপেয়ার করব। এখন এই তো আমরা এটা এখন নিয়ে যাব, কিচেনে নিয়ে যাচ্ছি। দেখেন আমি নাকি খালি একা কাজ করি, এই যে তানু নিজে নিয়ে আসতেছে কিভাবে উঁচু করে ধুলে একটা পরিষ্কার করে জায়গা মতো রেখে দিলাম। সবচেয়ে চ্যালেঞ্জিং কাজ ছিল এই ট্রেটা পরিষ্কার করা, মানে ট্রেতে এত পরিমাণ দাগ পড়েছিল যেটা পরিষ্কার করা মানে দুঃসাহ এবং মানে অসম্ভব একটা ব্যাপার ছিল। তো সেটা পরিষ্কার করেছে, আর প্রত্যেকটা অংশ দেখাচ্ছি কি সুন্দর ঝকমক ঝকমক পরিষ্কার হয়েছে একদম সুন্দরভাবে। আর এখন আমরা যে ডেকোরেশনে করে নিচ্ছি, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই একটু ফাস্ট করব। জিনিস আছে এগুলো কিন্তু কেউ কখনোই হাতে কলমে শেখাবে না, সেটা হচ্ছে যে দেখেন এইগুলো আছে কিন্তু প্রত্যেকটা প্যাচ আমরা চাইলে যে খালি ঢুকায়া দেবো তা না, যে প্যাচে প্যাচে ঘুরাতে হয়, প্যাচে প্যাচে খুলতে হয়। আর এই যে এইগুলো কিন্তু এখানে দুইটা লেয়ার থাকে মাথায়, আমি দেখাচ্ছি একটা খুলে। এই যে এরকম দেখেন, এই যে দুই পাশে দুইটা লেয়ার, দেখা যাচ্ছে না হয়তো, এই পাশে দুইটা লেয়ার আছে মানে খাসের মতো। এইটা কিন্তু এখানে যে এইভাবে এক পাশে এরকম ভাবে চাপ দিয়ে তারপর আরেক পাশে আটকাতে হয়। এটাও কিন্তু আমাকে কেউ শিখায় নাই, কিন্তু কাজ করতে করতে শিখে ফেললাম। আর যেটা হচ্ছে এইখানে এই আংটাগুলো এগুলো কিন্তু এই যে এইটার সাথে বাঁধে এবং জোরে করে চাপ দিতে হয়, এখানে বাঁধাতে হয়, তারপর জোরে করে চাপ দিয়ে এখানে কিন্তু এই যে এই পাশের মাথাটা কিন্তু এখানে আটকে যায়। তাছাড়া দেখা গেলো হঠাৎ করে কাপগুলো পড়ে যেতে পারে। এখন এই তো এভাবে আমরা দুজন মিলেই সবকিছু সুন্দর করে গুছিয়ে নিচ্ছি এভাবে। তানু সবগুলোই গুছায় নিচ্ছে, প্লেটগুলো সুন্দর মতো সাজিয়ে নিল, পরিষ্কার র্যাক সাজাতে তার এখন মনে করেন যে খুব ভালো লাগছে, মুখে হাসি মানে ছড়িয়ে গেছে, জামাই সুন্দর করে র্যাকটা পরিষ্কার করে দিল। তো যাই হোক ভিডিওটি অনেক বেশি বড় হয়ে গেছে, তারপরেও বলছি যারা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ লাইক দিয়ে দেবেন, চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু আমাদের পাশেই থাকবেন। তানু গোছাবে আর আমি এই সুযোগে ভিডিও থেকে বিদায় নিচ্ছি। অনেক সুন্দর করে পরিষ্কার করেছি, জানি না কতটুকু পরিষ্কার হয়েছে। আর আপনাদের কাছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।